হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার সকালবেলায় চা খেয়ে টিফিন খেয়ে ভাবলাম যে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে নিই। মানে হাতে মাত্র আর কটা দিনই বাকি আছে, তারপরেই রান্না পুজো। তো তার আগেই আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে আবার পুজো চলে আসবে, তখন আর হবে না। এখন পুরো পরিষ্কার করে নেবো, আর পুজোর আগে হয়তো একদিন আর একটু পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা দেখো, সকালবেলায় মাম্মাম পাপারও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো চিমনি পরিষ্কার করছি, কত নোংরা বেড়াচ্ছে চিমনি দিয়ে। লোক ডাকলে মানে মিস্ত্রি ডাকলে সার্ভিস করে দিয়ে গেলে ভালো হতো, কিন্তু এখন আমি নিজে হাতে যেগুলো ধরেছি কেরোসিন তেল দিয়ে আমি পরিষ্কার করে নেব। আর কিছুদিন পরে এরপরে যখন নোংরা হবে লোক ডেকে যারা পরিষ্কার করে তাদেরকে ফোন করলে ওরা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। তো তারপরে দেখো আমার চিমনি পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে নিচের তাকটা পরিষ্কার করছি, মানে কৌটো কাটাগুলো সব বাইরে বার করে সেই তাকটা পরিষ্কার করছি। কৌটো কাটাগুলো মাজবো, তারপরে যেগুলো মোছামুছির করা আছে ওইগুলো মোছামুছি করবো, করে এখানটায় গুছাবো। আর রান্না বান্না আজকে কি করব কিছুই জানি না, হয়তো রান্না বান্না ডাল আলু সিদ্ধ বসিয়ে দেবো, কারণ আজকে তো নিরামিষই, অত রান্নার চাপটা আমার মাথায় নেই, সেই কারণেই আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। আর এই না করলে আমি আবার সময় পাবো না, মামামের আবার সোমবার থেকে স্কুল, হয়তো 2-1 দিন ছুটি থাকবে, তারপরে পাপাকেও সময় দিতে হয় আমাকে, তারপরে ভিডিওর এইসবগুলো না করতে করতে আর হয় না। তারপরে দেখো এইসব সব পরিষ্কার করা হয়ে গেছে। ওই রান্নাঘরের পাঁচিলগুলো কিন্তু ডেলি মোছায়, তবুও আজকের পরিষ্কার করে যেন একটা হালকা ফিল হচ্ছে নিজেকে। আর এইদিকে চান টান করে তারপরে চলে এসেছি রান্না করতে। আর আজকের হাতে ভাবলাম একটু যেকালে সময় আছে তাহলে একটু রান্না করে নিই, তাই আজকে রান্না করছি ওই বরবটি আলু ভাজা করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এইদিকে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি করছি। তো সোয়াবিন আলুর তরকারি করার জন্য সোয়াবিনটা তো ভেজে নিয়েছি, আর আলু পটলটাও না ভেজে নিয়েছি আগে, নিয়ে মশলা তোমার ওই আদা জিরে বাটা দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এবারে তেজপাতাগুলো যেন নিয়ে এসছে খুব বড় বড়, একটা তেজপাতা দিলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো সময় এবার তেজপাতাগুলো কেমন ভাঙা ভাঙা, প্যাকেটের মধ্যে এখন সব প্যাকেট হয়ে গেছে না, প্যাকেটের মধ্যে দেখা যাবে ভাঙা ভাঙা, পছন্দ হয় না সেই তেজপাতাগুলো। এই তেজপাতাগুলো বেশ ভালো, পছন্দর মতন। তো যাই হোক, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি আলু পটল ভেজে রাখাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো, তারপরে সয়াবিনটা দেবো। তো বন্ধুরা তারপরে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই বরবটি আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার বড় ননদ এসেছিল, এসে দেখে গেছে আমি ঘরে কাজ করছি, তাই আবার মাম্মা আর পাপার জন্য তরকারি দিয়ে গেল। ফুলকপি আলু দিয়ে বড়ার তরকারি করেছে, একদম গা মাখো মাখো। আর এইদিকে আমিও সবে রান্না সেরে উঠলাম, এই যে আমারও রেডি হয়ে গেছে তরকারি, এখনও কড়া থেকে নামানো হয়নি। নামানোর আগে মেয়েকে আর ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসবো। তো দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসবো বলেছিলাম, সন্ধ্যাবেলায় আজকে হঠাৎ মাম্মা নিজেই আমাদের মানে সামনের দোকানের, বেশি দূরে নয়, দোকান আছে, তা সেখানে মামাম বললো মা ভেজিটেবিল চপ বা সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসি, বলেও নিজেই গেল নিচেই আনতে। কিন্তু দুঃখের বিষয় গিয়ে দেখছে ভেজিটেবিল চপস বা সিঙ্গারা কিছুই নেই, সেই কারণে ও পেঁয়াজি আর আলুর চপ নিয়ে এসে। তো আজকে তো শনিবার, আমি তো পেঁয়াজি খাবো না, তা মাম্মাম আর পাপা হয়তো পেঁয়াজি খাবে, আর আমি একটা হয়তো আলুর চপ খাবো। তা মাম্মাম পাপা খাওয়ানো পরে দেখো এদিকে রাত্রিরে রুটি করতে চলে এসেছি। তো আজকে রুটি করছি না, আজকে না কটা একটু অল্প অল্প তেল দিয়ে পরোটা করে নেব। তো এদিকে মামাকে বেলে দিচ্ছিল রুটি, তারপরে ক্যামেরাটা যেই অন করেছি মামাম পালিয়ে গেছে। দেখো আবার আসবে, আবার উঁকি মেরে দেখছে। আসলে ওর রুটিবেলাটা তো সুন্দর হচ্ছে না, ওই জন্য মানে বলছে মা করো না। তা কি হয়েছে, আমাদেরও তো প্রথম মানে সুন্দর হতো না, আস্তে আস্তেই তো হয়েছে। তা ওখানে হাসাহাসি করছে, হাত দিয়ে ক্যামেরাটা ঢাকা দিয়ে দিচ্ছে, বলছে মা করো না। তো যাই হোক, এদিকে পাপাকে খেতে বসালাম, আর এদিকে পাপার জন্য আজকে একটা রুটি করেছি, করে দুধ দিয়ে খাওয়াচ্ছি। আমরা সবাই পরোটা খেলাম, পাপাকে রুটি দিলাম, কেন পাপার পেটটা ভর্তি, পাপা খাবে না। আর ওর সন্ধ্যাবেলায় যেহেতু তেলে ভাজা খেয়েছে, আজকে একটু সারাদিন ওর খাওয়া দাওয়াটা উল্টো পাল্টা হয়েছে। তো সোনা পাপাকে খাবিয়ে গ্যাসের উপরে দুধ আছে, দুধটা একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাবো, তারপরে আমরা গুড নাইট বলে ঘুমিয়ে পড়বো। তো
তো বন্ধুরা যারা যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে